আমি রিয়া আপনাদের সঙ্গে শুরু করছি আজকের বিশেষ সংবাদ বুলেটিন। এই মুহূর্তের বড় ও গুরুত্বপূর্ণ খবরগুলো থাকছে আমাদের সঙ্গে। ২৬-এ কোনো পরিস্থিতিতে ইউডিএফ এর সঙ্গে মিত্রতা করবে না কংগ্রেস। পাকিস্তানি এজেন্টদের কাছে মাথা নত নয়, গৌরবকে নিশানা হিমন্তের। অসম থেকে দুটি অমৃত ভারতত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু। আজ রাজীব ভবনে প্রত্যাশীর ৭১ জন প্রার্থিত্ব আবেদনপত্র। হাতিখালের সাদিয়া হত্যা মামলায় আরও এক অভিযুক্ত গ্রেফতার। এখন পর্যন্ত ৬ জন পুলিশের জালে, তদন্তে জোর কচুদরম পুলিশের। আসন্ন বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল কংগ্রেস দলের সঙ্গে মিত্রতার চেষ্টা চালালেও তাতে ডাল গলছে না। এআইইউডিএফ দলের সঙ্গে কংগ্রেস কোনোভাবেই মিত্রতায় আবদ্ধ হবে না, একথা ইতপূর্বে বহুবার বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। কাজিরাঙ্গা এলিভেটেড করিডর প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, অসম কোনোভাবেই তথাকথিত পাকিস্তানি এজেন্টদের বা অচেনা লোকদের কাছে মাথা নত করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগ আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার অসম ও উত্তর পূর্বাঞ্চলের জনগণের জন্য দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবার শুভ উদ্বোধন করেন। এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে এই অঞ্চল থেকে প্রথমবারের মতো নন এসি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু হল। আজ রাজীব ভবনে আবেদনপত্র জমা ছিলেন টিয়ক বিধানসভা কেন্দ্র, বিহুপুরিয়া, ধুবড়ী ও সমরিয়া বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকজন প্রার্থিত্ব প্রত্যাশী। আগামী বৃত্ত প্রত্যাশী আগামীকাল আরও বহু প্রার্থিত্ব প্রত্যাশী আবেদনপত্র জমা দেবেন বলে আশা করছেন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ। এ বিষয়ে ডাক্তার হেমহরি পেগু জানিয়েছেন, ২০ জানুয়ারি পর্যন্ত কংগ্রেস দলের প্রার্থিত্ব প্রত্যাশীদের আবেদনপত্র গ্রহণ করা হবে। এখন পর্যন্ত ৩৭০ জন প্রার্থিত্ব প্রত্যাশী আবেদনপত্র জমা দিয়েছে। আবেদনপত্রের সঙ্গে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ৫০,০০০ টাকা জমা দিয়েছেন। তিনি জানান, এখন পর্যন্ত অসম প্রদেশ কংগ্রেসের ওয়েবসাইটে ২,০০০ জন প্রার্থিত্ব প্রত্যাশী নাম রেজিস্ট্রেশন করেছেন। আজ দলের ৭১ জন প্রার্থিত্ব প্রত্যাশী আবেদন করেন।